আমরা সুযোগ পেয়েছি নতুন ভাবে তৈরি করার, সেই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। তারেক সাহেবের যে বক্তব্য আমরা ইউটিউব বা টিভির মাধ্যমে যেগুলো শুনি, প্রতিটা জিনিস যদি আমরা মনে ধারণ করি তাহলে দেখবো যে সবকিছু এক বিন্দুতে এসে মিলেছে আমাদের জোনায়েদ সাকিব ভাই। আমরা আমাকে যারা ব্যক্তিগত ভাবে ছিলেন গত 17-18 বছর যাবৎ একটা কথা শুধু বলতাম, ন্যায় পরায়ণ একজন শাসক বাঞ্ছারামপুরে দরকার, বলতাম সবসময়। যে কোনো অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা একসাথে লড়বো, এটা বলতাম সবসময়। আজকে বিএনপি থেকে কোনো মনোনয়ন পাইনি, কিন্তু আমার মনে এক ফোঁটা দুঃখ নাই। আমি এমন একজন মানুষকে পাশে পেয়েছি যে গত কয়েক বছর এই সত্যগুলো নিয়ে, যে কাজগুলো নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতাম এবং সমিতির সেক্রেটারি হয়ে যে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, বাঞ্ছারামপুরের শিক্ষা, বাঞ্ছারামপুরের দুর্নীতি এবং মাদক মুক্ত সমাজ, আমি ওনাকে খুব কাছ থেকে লক্ষ্য করেছি। ওনার মধ্যে প্রত্যেকটা জিনিসে এবং এর উপলব্ধি রঙে রঙে আমি পেয়েছি। আমি খুবই আশাবাদী ব্যক্তিগত ভাবে, ইনশাল্লাহ বাঞ্ছারামপুরবাসীকে উনি একটা চরম শিখরে, উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারবে। উনি অনেক কিছু বলবেন, ওনার কিছু দিক নির্দেশনা আছে। আমি গ্রামবাসীর জন্য একটা কথা বলতে চাই, আমরা এটা করব ওইটা করব অনেক কিছু বলবো। 12 তারিখের নির্বাচনের প্রস্তুতি কি আমাদের এখানে যারা যেই কমিটি করা হয়েছে, এই কমিটি আপনারা সেন্ট্রাল থেকে নির্দেশনা নেবেন, আজকের মধ্যে নেবেন। আপনাদের সব কমিটিগুলি কিভাবে করা হয়েছে এটা আমাদেরকে জানাবেন। আর যদি করা না হয়ে থাকে কিভাবে করবেন সেটা সেন্ট্রাল কমিটি থেকে আজকের মধ্যে জেনে নেবেন। প্রত্যেকটা ঘরে ঘরে সাকিব সাহেবের এই লিফলেট আমি দেখতে চাই, আমি দেখবো। এই আসাদনগরকে আমি চেক করবো যে আমরা কি শুধু বক্তব্য দেই নাকি সত্যিকার অর্থে কাজ করি। আপনারা কারা কাজ করতে পারছেন আর কারা কাজ করতে পারছেন না এটা আমরা চেক করবো। আপনারা আমি কিন্তু মাঝখানে এসে চেক করবো এবং অনেক লোক দিয়ে চেক করাবো যে আসাদনগর বিএনপির ঘাঁটি। বিএনপির ঘাঁটি যদি আমরা মুখে বলে থাকি, আমরা কাজে কোথাও দেখাতে পারি, সেই প্রমাণ দিতে হবে ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ।